জয় মা কালীর জয়। জয় হোক মহালক্ষ্মীর। প্রিয় দর্শক বৃন্দগণ, কালী পুজোর রাতে পুড়িয়ে ফেলুন এই জিনিস। এতে আপনাদের গৃহে সকল অশুভ শক্তি দূর হয়ে শুভ শক্তির প্রবেশ করবে। তাহলে চলুন এবার জেনে নিই কি সেই জিনিস যা এই দিন অর্থাৎ কালী পুজোর দিন পুড়িয়ে ফেলার রীতি রয়েছে। সম্পূর্ণ জানতে পুরো ভিডিওটি শোনার চেষ্টা করবেন, এতে কিন্তু আপনারাই উপকৃত বোধ করবেন। বন্ধুগণ, কালী পুজোর রাত মানেই এক রহস্যময় শক্তির উপস্থিতি, যেখানে অন্ধকারের মাঝেও জেগে ওঠে আলোর দ্যুতি। অমাবস্যার সেই গভীর রাতে যখন চারদিকে ঘন কালো, তখনই পৃথিবীতে অবতীর্ণ হয় মা মহামায়া কালী। তিনি আসেন শুধু অশুভকে বিনাশ করতে নয়, মানুষের অন্তরের সমস্ত কালিমা দূর করতে, দুঃখ, অভাব আর ক্লেশের আগুনে জ্বালিয়ে নবজীবনের আলো দেখাতে। তাই কালী পুজোর দিনে শুধু প্রদীপ জ্বালানো বা প্রসাদ দেওয়া নয়, একটি গুরুত্বপূর্ণ কাজ থাকে কিছু জিনিস পুড়িয়ে ফেলার। বছরের পর বছর ধরে মানুষ এই রীতি পালন করে অনেকটাই উপকৃত হয়েছেন। তাই অবশ্যই আপনারাও জানুন এবং এই রীতি মেনে চলার চেষ্টা করুন, কারণ আগুনই একমাত্র শক্তি যে শুদ্ধ করে, যে পুরনোকে দগ্ধ করে নতুনের জন্ম দেয়। বন্ধুগণ, আপনার গৃহে কি অশান্তি লেগে রয়েছে, কিংবা অর্থ আসছে না, কিংবা অর্থ উপার্জন করছেন তা ধরে রাখতে পারছেন না, তাহলে কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। এড়িয়ে যাওয়ার ভুল একদমই করবেন না। বন্ধুরা, এই আগুনের আচারটির পেছনে রয়েছে এক গভীর তান্ত্রিক তত্ত্ব। মানুষ যেমন প্রতিদিন নিজের শরীর পরিষ্কার রাখে, তেমনি বছরে এই একদিন অর্থাৎ কালী পুজোর রাতে নিজের সংসার, মন আর ভাগ্যকে আগুনের দ্বারা শুদ্ধ করা হয়। প্রাচীনকাল থেকে বিশ্বাস করা হয়, কিছু বিশেষ বস্তু কালী পুজোর রাতে আগুনে বিলিয়ে দিলে ঘর থেকে দুর্ভাগ্য, রোগ, ঝামেলা, কলহ, দারিদ্রতা সব কিছু দূরে সরে যায়, আর মায়ের আশীর্বাদে সংসারে আসে সুখ, শান্তি এবং সমৃদ্ধি। এই রাতে প্রথমে ধনুচির আগুনে দেওয়া হয় 7টি তেজপাতা, 7টি লবঙ্গ এবং 1টি কর্পূর। বন্ধুগণ, তেজপাতা লক্ষ্মীর প্রতীক, কিন্তু পুরনো তেজপাতা ধরে রাখলে তা অর্থের প্রবাহ থামিয়ে দেয়। তাই আগুনে তেজপাতা পড়লে যেমন এক অদ্ভুত সুগন্ধ ছড়ায়, তেমনি সেই ধোঁয়ায় মিশে যায় অভাব আর অশুভ শক্তি। লবঙ্গের আগুনে জ্বলে ওঠে এক অনন্য শক্তি, যা সমস্ত নেতিবাচকতা দূর করে, এবং কর্পূর জ্বলে কিন্তু কোনো ছাই ফেলে না। যেমন আমাদের মনও মায়ের করুণায় জ্বলে ওঠে, সমস্ত ক্লান্তি, রাগ, দুঃখ, অভাবকে মুছে দিতে পারে। তাই এই 3টি উপাদান পুড়িয়ে দেওয়া মানে জীবনের পুরনো অন্ধকারকে আগুনে দান করা। এরপর অনেকেই ঘরের কোণে রাখা পুরনো কাপড়, বিশেষত যেগুলি অনেক দিন পরেন না, ময়লা কিংবা আবর্জনা হয়ে ঘরের মধ্যে থেকে গিয়েছে, সেই সব কাপড়ের টুকরোগুলিও পুড়িয়ে ফেলা উচিত। কারণ এই কাপড়ের সঙ্গে আমাদের শরীরের কম্পন, মনোভাব, ক্লান্তি, চিন্তা সব যেন মিশে থাকে। তা ধীরে ধীরে সংসারে ভার নিয়ে আসে এবং গৃহে এক নেগেটিভ এনার্জির সৃষ্টি করে। কারণ বন্ধুগণ, যত আবর্জনা অর্থাৎ অপ্রয়োজনীয় জিনিস যত গৃহে রাখবেন, তত যেন এক আবর্জনার সৃষ্টি করবে। আগুনে সেই কাপড় পুড়লে শুধু বাস্তু নয়, যেন পুরনো দুঃখ ছাই হয়ে উড়ে যাবে। তখন মন হালকা হবে, জীবনের ভার কমে যাবে, নতুন কিছু শুরু করার শক্তি আসবে। এই আচারটি করতে করতে অনেকেই বলেন, মা, যা পুরনো, যা নষ্ট, যা ক্লেশের, সব কিছু এই আগুনে মিশে যাক, তুমি নতুন করে আবার আমায় আলো দাও। যদি কারো ঘরে তুলসী গাছ শুকিয়ে যায়,
তার পাতাগুলো ঝরে গিয়ে মাটিতে পড়ে থাকে, সেগুলিও এই রাতে পুড়িয়ে দেওয়া যায়। কারণ তুলসী মা লক্ষ্মীর রূপ, কিন্তু যখন সেই পবিত্র শক্তি মৃত অবস্থায় থাকে তখন তা স্তবিত শক্তি সৃষ্টি করে। কারণ যখন তুলসী পাতা গাছে থাকে সচেতন অবস্থায় তখন তার ব্যবহার হয়ে থাকে, যখন তা শুকনো হয়ে খসে মাটিতে পড়ে যায় সেটি কিন্তু একটি আবর্জনা সৃষ্টি করে। তাই কালী পুজোর আগুনে সেই শুকনো তুলসী পাতা মিশিয়ে দিলে গৃহদোষ, বাস্তুদোষ এবং রোগের প্রভাব কমে যায় বলে বিশ্বাস। আগুনের ছোঁয়ায় মিলিয়ে যায় সমস্ত অশুভ শক্তি, আর ঘর আবার প্রাণ ফিরে পায়। তখন মনে হয় মা নিজেই এসে যেন বলছেন, তুমি ভয় পেও না, আমি আছি। অনেকেই কালী পুজোর রাতে পুরনো কাগজপত্র, পুরনো বিল, এমন কিছু চিঠি পুড়িয়ে দেন যা দুঃখের স্মৃতি বহন করে। কারণ কাগজের সঙ্গে থেকেও এই দুঃখের শক্তি আমাদের মনকে আটকে রাখে। আগুনের সেই কাগজ যখন দগ্ধ হয় তখন শুধু অক্ষর নয়, ভেতরের ভারও দগ্ধ হয়, যেন এক অদৃশ্য বন্ধন ছিন্ন হয়ে যায়। তাই আগুনের দিকে তাকিয়ে চুপচাপ বলা হয়, যা ছিল তা আজ শেষ হোক মা, এখন আমি নতুন পথে চলতে চাইছি। বন্ধুগণ, আপনারা অবশ্যই জানেন যখন মানুষ মারা যায় সনাতন ধর্ম অনুযায়ী সেই দেহকেও পুড়িয়ে ফেলা হয় তার আত্মার শান্তির জন্য। সেই রকমই কালী পুজোর দিনেও এই বিশেষ রীতি রয়েছে, যা কিন্তু আপনাদের অর্থাৎ সনাতন ধর্মীদের প্রত্যেকেরই মেনে চলা জরুরি। তন্ত্রে বলা রয়েছে কালী পুজোর রাতে কালো তিল, সর্ষে এবং ঘি একসাথে পুড়িয়ে ধুনা দেওয়া অত্যন্ত শক্তিশালী। এই মিশ্র ধোঁয়া ঘরের চারপাশে ছড়ালে নেতিবাচক শক্তি পালিয়ে যায়। কালো তিল হলো শনি এবং কালীর শক্তি, সর্ষে আগুনের প্রতীক, আর ঘি সেই আগুনের প্রাণ দেয়। যখন এই তিনটি জিনিস একসাথে জ্বলে ওঠে তখন যে ধোঁয়া তৈরি হয় তা এক প্রকার অদৃশ্য প্রাচীর তৈরি করে, যা গ্রহদোষ, নজরদোষ, জাদুটোনা কিংবা আপনার ওপর যদি কোনো কালা জাদু করতে চাইছে কেউ, তাকেও ধ্বংস করবে। এই একটি প্রক্রিয়া। এই ধোঁয়া ছড়িয়ে দিলে পরিবেশের ভার হালকা হবে, মনে প্রশান্তি আসবে, সম্পর্কে মাধুর্য ফিরবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মজবুত হবে, গৃহে পরিবারের মধ্যে এক নতুন সুদৃঢ় সম্পর্ক তৈরি হবে। বন্ধুগণ, কালী পুজোর রাতে আরও একটি বিশেষ জিনিস পুড়িয়ে ফেলার কথা বলা হয়ে থাকে, পুরনো তুলা বা প্রদীপের অবশিষ্ট অংশ। প্রদীপ মানে আলো, আর তুলা তার প্রাণ। যখন পুরনো তুলা শুকিয়ে ধুলো জমে যায় তখন সেই আলো নিভে যায়। তাই সেই তুলা আগুনে ফেলে দিয়ে নিজের ভেতরের অন্ধকার, চিন্তা, পুরনো ভয় পুড়ে যায়। তখন নতুন তুলো দিয়ে প্রদীপ জ্বালানো মানে নতুন আশা, নতুন প্রার্থনা, নতুন জীবন পাওয়ার মতো। যে ফুল দিয়ে দেবীকে পুজো করা হয়েছে তা শুকিয়ে গেলে সেটি আর রাখা উচিত নয়। সেটি অবশ্যই যে কোনো ফুল গাছের নিচে যেখানে এঁটো কাটা পড়ে না সেই সমস্ত জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করবেন। কখনো এঁটো মেশাবেন না কিংবা সেই ফুলকে আপনারা পুড়িয়ে দেবেন না। বন্ধুগণ, আপনারা অনেকেই হয়তো জানেন না, আসলে কালী পুজোর দিন এই পোড়ানো রীতির অর্থ হচ্ছে পরিশুদ্ধি। আগুন কোনো জিনিসকে ধ্বংস করে না, বরং তার সুস্থূল রূপ থেকে সূক্ষ্ম রূপে ফিরিয়ে দেয়। আমরা যেসব জিনিস পুড়িয়ে দিই তা আসলে আমাদের জীবনের অপ্রয়োজনীয়, ক্লান্ত, ব্যথাময় অংশ। আগুনের ধোঁয়া সেই অংশগুলিকে মহাশূন্যে মিলিয়ে দেন, আর মা কালী সেই ধোঁয়ার সঙ্গে আমাদের সকল অন্ধকারকেও গ্রাস করে নেন। তিনি আমাদের মন থেকে দুঃখ সরিয়ে দেন, আমাদের ঘরকে আশীর্বাদে ভরিয়ে দেন। তাই কালী পুজোর আগুন কোনো অসাধারণ আগুন নয়, এটি এক জীবন্ত শক্তি যা পুরনোকে পুড়িয়ে নতুন জন্ম দেয়। প্রিয় দর্শক বন্ধুগণ, এতগুলো উপায় আমি আপনাদের জানিয়ে দিলাম কারণ
আমার কাজ হলো আপনাদের ভালো পথে চালিত করা, আপনাদের মোটিভেশন করা এবং কিছু রীতিনীতির বিষয়ে আবারও মনে করিয়ে দেওয়া। কারণ হিন্দু ধর্মে অনেক রীতি রেওয়াজ যেগুলো আগে মা ঠাকুমারা পালন করে থাকতেন, কিন্তু এখন তা অনেকটা বিলীন হয়ে গিয়েছে, যার কারণেই আমাদের জীবনে প্রতিনিয়ত ঝগড়া ঝামেলা, বিবাদ, অর্থকষ্ট, দারিদ্রতা সমস্ত কিছু লেগে রয়েছে। তাই অবশ্যই কিছু রীতিনীতি মেনে চলুন, যা কিন্তু আপনাদের জীবনে অনেক বড় ভালো সাফল্য নিয়ে আসবে। তো বন্ধুগণ, ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের এই নতুন চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালীর জয়।